এই ছবিটা আমি কেন আগে দেখলাম না এবং এর রিভিউটা আগে কেন করলাম না, এই নিয়ে একটা আফসোস তোমার থাকবেই। কথা বলছি সন্তানকে নিয়ে, রাজ চক্রবর্তী পরিচালিত ছবি সন্তান, যেটি কিছুদিন আগে ডিসেম্বরের 20 তারিখে মুক্তি পেয়েছে এবং সমস্ত লোকের মন জয় করেছে। তারা এই ছবিটা দেখেছেন। খুব কম বাজেটের ছবি। এই সিনেমার যে গল্পটা সেটা কিন্তু আপনার অজানা নয়। একজন বাবা মা তার সন্তানকে কত কষ্ট করে বড় করে এবং সেই সন্তান বড় হয়ে যাওয়ার পরে, নিজের পায়ে দাঁড়িয়ে যাওয়ার পরে অনেক সময় তার দায়িত্ব নিতে ভুলে যায়, তার দায়িত্বকে অস্বীকার করে। বাবা মার প্রতি কী ধরনের ব্যবহার করা উচিত, তাদের কতটা যত্ন করা উচিত, সেসব জিনিসগুলো সে ভুলে যায়। এগুলো কিন্তু রিয়েলাইজেশন করানোর জন্য এই ছবিটা, এবং একদম যুগোপযোগী একটি ছবি। এবং এই ছবিটা কিন্তু আপনাকে অনেক প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেবে, যেটা আমি শেষে বলবো। রাজ চক্রবর্তী তার চেনা ছকের বাইরে বেরিয়ে এসে, মাস কমার্শিয়াল ছবি তিনি একজন মহারথী, সেটা বাইরে বেরিয়ে এসে ফ্যামিলি ড্রামাতে তিনি যে ধরনের ডিরেকশন দিয়েছেন, গল্পের বুনটটাকে এত সুন্দর করে বেঁধেছেন ফার্স্ট টু লাস্ট, তাকে অবশ্যই প্রশংসা জানাতেই হয়। মিঠুন চক্রবর্তী যা অভিনয় করেছেন এই ছবিতে, আমি এইটুকুই বলবো যে এটা অ্যাভাব আউটস্ট্যান্ডিং। অর্থাৎ অসাধারণের ওপরেও যদি কিছু থাকে কোনো শব্দ, সেটা তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। প্রজাপতিতে তাকে দেখেছিলাম একজন বাবার চরিত্রে অভিনয় করতে। এই ছবির অভিনয় কিন্তু তার সমস্ত কাজকে, আগের সমস্ত কাজকে ছাপিয়ে গেছে। আমি মনে করি তিনি একজন জাতীয় পুরস্কার পাওয়ার উপযুক্ত এই ছবির জন্য। এবং তিনি একটা বাবার ক্যারেক্টারের যে শেডসগুলোকে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন, বিভিন্ন দিকগুলোকে, সেটা কিন্তু অসাধারণ। সন্তানের ওপর সন্তানকে রিকোয়েস্ট করা, সন্তানকে ভালোবাসা, এবং সন্তান যখন তাকে বারবার ফিরিয়ে দিচ্ছে, তারপরে তিনি কিভাবে মন শক্ত করে তার বিরুদ্ধে লড়ছে এবং শেষে তাকে ক্ষমা করার একটা প্রবণতা তার মধ্যে আসছে, এই যে শেডসগুলো দেখানো হচ্ছে অসাধারণ। অনুসুয়া দেবী দারুণ অভিনয় করেছেন মিঠুনবাবুর সঙ্গে। মিঠুনদার সঙ্গে কিন্তু যোগ্য সঙ্গত তিনি দিয়েছেন এবং মায়ের ক্যারেক্টারে তিনি কিন্তু যথাযথ খুব ভালো তিনি অভিনয় করেছেন। তারও অভিনয়ের মধ্যে এবং চরিত্রের মধ্যে প্রচণ্ড ডাইমেনশনস রয়েছে। ঋত্বিক চক্রবর্তী খুব ভালো অভিনয় করেছেন। ফার্স্ট হাফে তার অভিনয়টা একটু মেকানিক লেগেছে আমার, মানে আমি বলবো ফার্স্ট হাফের থেকে আমার সেকেন্ড হাফের তার অভিনয়টা কিন্তু খুব দুর্দান্ত লেগেছে। যেখানে তার ক্যারেক্টারের একটা ট্রানজিশন আসছে, তিনি তার ভুলকে রিয়েলাইজেশন করছেন, এই জায়গাটায় তিনি কিন্তু অসাধারণ অভিনয় করেছেন। এবং ডায়লগ ডেলিভারি থেকে, এক্সপ্রেশন থেকে শুরু করে সমস্ত দিকে। শুভশ্রী গাঙ্গুলি, তার চরিত্রটা খুব বড় চরিত্র ছিল না, লয়ারের চরিত্র, তিনি কিন্তু যথাযথ করেছেন। যদিও কিছু কিছু জায়গায় ক্যারেক্টারটাকে একটু লাউড মনে হয়েছে এবং লেখাটাও কিন্তু একটু লাউড মনে হয়েছে। প্র্যাকটিক্যালি হয়তো কোর্টে এই ধরনের প্রেজেন্টেশন হয়তো হয় না। যাই হোক, এগুলোকে বাদ দিয়ে যদি আমরা দেখি, ছবিটা কিন্তু এক কথায় অসাধারণ। এবং ফার্স্ট টু লাস্ট ছবিটা আপনাকে বেঁধে রাখবে। ছবিটা আপনাকে নানা রকম আপনার যে জীবনের যে ডাইমেনশনস, সেটা কিন্তু আপনাকে ভাবতে একবার বাধ্য করবেই। এবং এটা আজকের দিনের একদম প্র্যাকটিক্যাল গল্প, যে কত বাবা মা অ্যাবান্ডান্ট হয়ে রয়েছে একদম শহরের কোণে কোনো ঘরের মধ্যে কান্নাকাটি করছে, তাদের জন্যই গল্প। এবং সন্তান যারা বাইরে এস্টাবলিশড হয়ে বাইরে চলে গেছেন, বাবা আমার থেকে আলাদা হয়ে রয়েছেন, তাদেরও কিন্তু রিলেশন এর গল্প। এবং আমি বলবো যে যেসব বাবা মারা অনেক স্নেহ আদরে সন্তানকে লালন পালন করেন, তাদের কাছেও কিন্তু অনেক প্রশ্ন উঠে আসবে যে হ্যাঁ, আমরা কি এতটা যে তাদের প্রতি করছি বা এতটা নিজের সর্বস্ব ত্যাগ করে করছি, সেটা কি পুরোপুরি ঠিক? এবং সন্তানদের কাছেও আসছে যে আমরা দাঁড়িয়ে যাওয়ার পরে যে নিজেদের একদম আলাদা করে নিজে সবার থেকে সরিয়ে নিচ্ছে এবং কোনো দায়িত্ব নিতে আমরা এগোতে পারছি না, সেটাও কি ঠিক করছি, নাকি আমাদের অন্যভাবে আমাদের ফ্যামিলির সঙ্গে বন্ডিংটা রাখা উচিত? তো এই অনেক প্রশ্নের মুখে ঠেলে দেবে। ওভারঅল এই ছবিটাকে যদি বলা হয় আজকের দিনে একদম যুগোপযোগী ছবি, এবং ক্লাইম্যাক্সটা কিন্তু ফাটিয়ে দিয়েছে রাজ চক্রবর্তী। গল্পের শেষটা যে এরকমভাবে হবে আমিও কিন্তু ভাবিনি। সো আপনারা প্রত্যেকেই এই ছবিটা দেখুন, কারণ আজকে আপনারা সন্তান, কালকে আপনারা বাবা মা হবেন। তাই এই ছবিটা এড়িয়ে যাওয়ার কারোর পক্ষে সম্ভব বলে আমি মনে করি না। তাই আপনারা প্রত্যেকে হলে গিয়ে দেখুন এই ছবিটা। আপনারা প্রথম থেকে শেষ অবধি উপভোগ করবেন। এবং যদি ইমোশন আপনাদের থাকে, অবশ্যই আপনারা কাঁদতে কাঁদতে হল থেকে বেরোবেন। হয়তো কারো চোখ দিয়ে জল বেরোবে, কারোর মনে মনেই কাঁদবেন, কিন্তু কাঁদতে আপনাকে হবেই। এই ছবিতে যে ধরনের ইমোশনসকে শো করা হয়েছে এবং গল্পটাকে যেরকমভাবে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে, সুতরাং সন্তান ইজ এ মাস্ট ওয়াচ। এবং এবছরের টপ 3 বা টপ 5 বা টপ 10 ছবির মধ্যে কিন্তু অন্যতম হচ্ছে সন্তান। সো ইটস এ মাস্ট ওয়াচ। সো বন্ধুরা, আপনাদের এই রিভিউটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা যারা যারা দেখেছেন এই ছবিটা, তারা তাদের বক্তব্য, তাদের রিভিউটা সংক্ষিপ্তভাবে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক করে ভিডিওটি পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।